টুটুর আড্ডায় স্বাগত। ওয়েলকাম ব্যাক গাইজ, আমি টুটু চলে এসেছি নতুন একটি এপিসোড নিয়ে। আমাদের এই ব্রডকাস্ট চ্যানেলটিতে শুধুমাত্র সত্যি ঘটনা নয়, তার সাথে রূপকথার ঘটনাও শোনানো হয়। আজকে আপনাদের সেই রকমই এক রূপকথার ঘটনায় স্বাগত। আপনারা কান রাখুন আমাদের আজকের ব্রডকাস্টে। আশা করি আপনাদের এই কালী পুজো স্পেশাল এপিসোডটি ভালো লাগবে। আজ রাত কালী পুজোর রাত। রাস্তায় আলো, মন্দিরের ধূপ, ঢাকের তালে নাচছে শহর। কিন্তু এই বাড়ির ভেতরে একটি মেয়ে বসে আছে অন্ধকারে। চোখ বন্ধ, নিঃশব্দে। তার মুখে কোনো ভক্তির ছায়া নেই, আছে এক ঠান্ডা স্থিরতা। যে প্রার্থনা করছে না, কিছু ডাকছে। তার চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে, দেওয়ালের ছায়াগুলো নড়ছে। দেখলে মনে হবে কোনো অদৃশ্য হাত সেগুলিকে টানছে। মেয়েটার মাথার ওপর দিয়ে একটি কালো ধোঁয়া উঠছে ধীরে ধীরে, আর ধোঁয়ার ভেতরে গঠিত হচ্ছে একটি রূপ। 4 হাত, রক্তলাল চোখ, খোলা দাঁত, আর তলোয়ারে মাংসের গন্ধ। সে মেয়েটির পিছনে এসে দাঁড়ায় আর একটি হাত রাখে মেয়েটির মাথার উপর। এই মুহূর্তে মেয়েটি আর মানুষ নেই। তার দেহ কাঁপছে, চোখের পাতা কেঁপে উঠেছে, ঠোঁট নড়ছে, কিন্তু শব্দটা তার নিজের নয়। ওর মুখ দিয়ে বেরিয়ে আসছে কারো অন্য জনের মন্ত্র, যে মন্ত্র শুনলে আলো নিভে যায়, ঘোড়ের কাঁটা থেমে যায়। সে চোখ খুলল, আর তখন দেখা গেল তার চোখে কোনো মনি নেই, শুধু অন্ধকার। একটি ঠোঁটের কোণ দিয়ে রক্ত বেরোচ্ছে, তবু মুখে একটি প্রশান্ত হাসি। যেন সে সব কিছু জেনে গেছে। আলো কোথা থেকে আসে আর অন্ধকার কোথায় ফিরে যায়। এই রাত, এই মেয়ে আর এই ছায়া, 3 মিলে এক হয়ে গেছে। আজ তার ভেতরে জেগে উঠেছে সেই কালী, যে মা নয়, মুক্তি নয়, যে শুধুই সমাপ্তি। মা আসছে। এখানে প্রতিটি শব্দের পেছনে লুকিয়ে আছে অজানা ছায়া, আর সেই ছায়া এখন তোমার দিকেই তাকিয়ে আছে।